নামাজ প্রতিষ্ঠা করা। নামাজ প্রতিষ্ঠা করা, নামাজ আমি শুধু নিজেই পড়ে গেলাম। আজকে দীর্ঘ এত বছর ধরে নামাজ পড়তেছি, 60 থেকে 70 বছর ধরে নামাজ পড়তেছি, এখনো আমার নামাজ ঠিক নাই। আমি তাকবীর কেমনে দিই এটাই জানি না, সিজদা কেমনে দেয় এটাই জানি না, রুকু কেমনে করে এটাই আমি ভালো করে জানি না। আমি 60 থেকে 70 বছর ধরে আল্লাহর ইবাদত করতেছি। এটাকে ইকামতে সালাহ বলে না, ইকামতে সালাহ বলা হয় পরিপূর্ণরূপে নামাজ পড়াকে ইকামতে সালাহ বলা হয়। রুকু সিজদা পরিপূর্ণরূপে আদায় করাকে ইকামতে সালাহ বলা হয়। অনেকে বলছেন ইকামতে সালাহ বলা হয় যে শুধু নিজে নামাজ পড়া না, অন্য কেউ নামাজের প্রতি দাওয়াত দিয়ে নামাজ পড়া, এটাকে ইকামতে সালাহ বলা হয়। অর্থাৎ নামাজ কায়েম করা, নামাজ প্রতিষ্ঠিত করা। ওয়ায়ুকিমুনাস সালাহ, দ্বিতীয় নম্বর নামাজ কায়েম করা। আমরা আজকে কিরকম ভাবে নামাজ পড়ি, আজকে আমাদের নামাজের প্রতি কতটুকু আগ্রহ যে আমাদেরকে 5 ওয়াক্ত মসজিদে 5 বার আজান দেয়, তারপর আমাদের মনটা নামাজের প্রতি ঝুঁকে না। তাবলীগ জামাতের ভাইয়েরা, উলামায়ে কেরাম আমাদেরকে হাতে ধরে ধরে নামাজের প্রতি আহ্বান করতেছেন, তারপরেও আমাদের মন নামাজের প্রতি ঝুঁকে না। আমরা কেমন মুসলমান আজকে? নামাজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, ইফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হচ্ছে জান্নাতের চাবিকাঠি। একটা ঘরের মধ্যে যদি আমি ঢুকতে হয়, ওই ঘরের দরজা থাকে, ওই দরজার মধ্যে যদি লক থাকে তাহলে আমি ঘরের মধ্যে ঢুকতে পারবো না। আগে আমাকে লকটা ভাঙতে হবে, খুলতে হবে, তারপরে দরজা দিয়ে ভিতরে প্রবেশ করতে হবে। আমি যদি ওই তালা খোলার জন্য চাবি না আনি, ওই তালা খোলার জন্য যদি আমার কাছে চাবি না থাকে, আমি ভিতরে কিভাবে ঢুকবো? ঢোকার মতো তো কোনো সিস্টেম নেই। এমনই জান্নাতে একটা ঘর, ও জান্নাতের একটা দরজা আছে, যেই দরজাটার একটা তালাও আছে, ওই তালাটার একটা চাবি আছে, ওই চাবিটাই হলো সালাত। যার নামাজ নেই তার কাছে ওই জান্নাতের চাবি খেলে নেই, আর যার কাছে চাবিটা নাই তো জান্নাতে প্রবেশ করতে পারবে না। যদি জান্নাতে প্রবেশ করতেই হয়, আমার কাছে ওই তালার চাবিটা থাকতে হবে। এজন্য নবী বলছেন, সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে জান্নাতের চাবিকাঠি। নামাজের কেমন গুরুত্ব! নবীজি অন্য হাদিসে বলছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন, হাসরের দিন যে হিসাব নিকাশ হবে, সর্বপ্রথম যে জিনিসটা হিসাব হবে সেটা হলো নামাজ। আজকে আমি দোকানে বসে থাকি, আমার বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিতেছি, মসজিদে আজান হয়, আমার পাশের বন্ধু, আমার পাশের ভাই বাজার মসজিদে চলে যাইতেছেন, আমার সাথে বসা, আমার সাথে দীর্ঘক্ষণ ধরে কথা বলবো। আজান হয়েছে, ও আমার পাশ থেকে উঠে মসজিদে চলে যাইতেছে, অথচ আমি বান্দা মসজিদে যাইতে পারলাম না।
আমি কেমন, আমার ভিতরের ইমানটা কেমন, যে আমার ভিতরে ইমান আমাকে এতটুকু বলতে পারলো না যে ভাই মসজিদে আজান হয়েছে, চলো নামাজটি পড়ে আসি। আমার পাশে বন্ধু বান্ধব আমাকে বলে নামাজ পড়তে গেছে, আমাকে দাওয়াত দিছে, তারপর আমি মসজিদে যেতে পারি না। আমার ইমান কোথায় গেল? আমার সেই ইমান। আজকে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, কত ভাই ব্রাদার, এদেরকে সময় দিতে দিতে নামাজ পড়ার সে সময় হয় না। আহা, দুনিয়াতে যতদিন থাকবা ততদিনই বন্ধু বান্ধব থাকবে, তোমার আয়ু যতদিন থাকবে ভাই ব্রাদার ততদিন থাকবে, মা বাবা আত্মীয় স্বজন যতদিন তোমার আয়ু থাকবে ততদিনই থাকবে। একদিন এমন সময় আসবে যেদিন তোমার হাত থাকবে বান্দা, নাড়ানোর সেই শক্তিটা থাকবে না। যেদিন তোমার পাও থাকবে কিন্তু চলার মতো সেই ক্ষমতাটা আর থাকবে না, সেদিন বান্দার চক্ষু থাকবে, দুটো নয়ন থাকবে, কিন্তু দেখার মতো সেই শক্তিটুকু থাকবে, ক্ষমতাটুকু নাই, নিঃস্ব। যেদিন এই জবান থাকবে, দুটো ঠোঁট থাকবে, কিন্তু নাড়ানোর মতো সেই শক্তি আর থাকবে না। সেদিন মানুষ তোমার নামও ভুলে যাবে, তোমার বন্ধু বান্ধব সেদিন আর তোমাকে নাম ধরে রাখবে না, মা বাবা কেউ নাম ধরে রাখবে না, আত্মীয় স্বজন প্রতিবেশী কেউ নাম ধরে রাখবে না। সেদিন তোমাকে একটাই নাম ধরে রাখবে, সেটা লাশ। তোমার নাম হলো সেদিন লাশ। তুমি এতে কি করে গেলা? কেমন বন্ধু বান্ধবের সাথে চলাফেরা করলা? কেমন আত্মীয় স্বজন বানাইলা, যে আত্মীয় স্বজন তোমাকে বাড়িতে রেখেই তোমার নামটা মুছে ফেলে। ওই বন্ধু বান্ধবদেরকে সময় দিতে দিতে তুমি নামাজের সময় পাও না, আত্মীয় স্বজনের সাথে চলাফেরা করতে করতে নামাজ পড়ার সেই সময়টুকু তুমি পাও না বান্দা। আজকে একটু দুনিয়ার টাকা দেখছো, ওই টাকার পেছনে পড়ে গেছে, যে তোমার সাথে একটু ভালো ব্যবহার করে, সব সময় তোমার পাশে থাকে, ওর পেছনেই পড়ে গেছে। যে রব তোমার বানাইছিল, যে রব তোমার সৃষ্টি করছিল, ওনাকেই ভুলে গেছে। ওই রব তো তোমার বানানেওয়ালা, তোমার খাওয়ানেওয়ালা, পড়ানেওয়ালা, ওই রবরই ভুলে গেছো। এত টাকা পয়সা, ধন সম্পদ, সব কিছু ছেড়ে মাওলার কাছে যেতে হবে। তো মাওলার কাছে, অন্য কারো কাছে না। এটা বিশ্বাস করো নাই বিশ্বাস করো, একদিন যেতে হবে। ইচ্ছে করলেও থাকতে পারবো না, ইচ্ছে করলেও না, কেউ থাকেও নাই, কেউ থাকবেও না। আমার মতো তোমার মতো কত বড় লোক তো এসেছে, তোমার চেয়ে আমার চেয়ে কত ধনী ধনী লোক এসেছে, লড়াই থেকেছে। দুনিয়াটা চিরস্থায়ী নয়, দুনিয়াটা নশ্বর দুনিয়া।